আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ফজরের নামাজের পরে গিয়েছিলাম ভেসাল থেকে মাছ কিনে আনার জন্য। মাছ নিয়ে বাড়ি ফেরার পর সজীব মামাকে নিয়ে গিয়েছিলাম এক অদ্ভুত ধরনের আলুর সন্ধানে, যা আমাদের এদিকে আমরা আগে পরে কখনো দেখিনি এবং এর সন্ধানও আমরা জানতাম না। আপনাদেরকে দেখালে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন। তো সকালবেলা ফজরের নামাজের পর আমরা আগে চলে যাব হচ্ছে মাছ আনার জন্য, তারপর ওই আলু সংগ্রহ করার জন্য আমরা আমাদের বাগান থেকে খুঁজে বের করব ওই আলু গাছটি। আমাদের পাড়ার একেবারে শেষে এই খালটা রয়েছে। এই খালের মধ্যে মূলত একটা ভেসাল দেওয়া আছে, এখান থেকে মাছ ধরা হয়। এখানে একেবারে 100% দেশি মাছগুলি পাওয়া যায়। এই মাছগুলি বিল থেকে এই খাল দিয়ে আমাদের অন্য পাথারের দিকে যায়, তখন এই ভেসালে ওঠে এই মাছগুলি। আমরা যেহেতু একেবারে সকালবেলা এসেছি ফজরের নামাজের পর, যদি আমরা এই টাইমে না আসি তাহলে মাছগুলি নিয়ে ওরা বাজারে চলে যাবে, তখন এই মাছগুলি আর পাওয়া যাবে না। গত 2-3 দিন আবহাওয়া খারাপ থাকার কারণে একটু বৃষ্টি হচ্ছে, যে কারণে মাছের চলাচল একটু কম। যদি রোদ বেশি ওঠে তাহলে মাছ একটু চলাচল করে বেশি এবং ভেসালে মাছও ওঠে বেশি। তো আলহামদুলিল্লাহ সারা রাত যে মাছ ওরা ধরেছিল সেই মাছটা আমরা উপরে নিয়ে যাচ্ছি। এই মাছগুলিকে এখান থেকে কিনে নিয়ে যাব, কত টাকা দিয়ে কিনে নিয়ে যাই সেটাও আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখানে সব ধরনের দেশি মাছ আছে। এর পাশাপাশি এখানে একটা কাতল মাছ আছে যেটা হয়তো বিল থেকে এসেছে। তো বড় মাছগুলিকে আমরা আলাদা করে একটা পাত্রে রাখতেছিলাম এবং এর পাশাপাশি বাকি যে ছোট মাছগুলি আছে সেই মাছগুলিকে আমরা আলাদা অন্য আর একটা পাত্রে রাখতেছিলাম। তো এইখানে যে বড় মাছগুলি রয়েছে এবং এর পাশাপাশি যে ছোট মাছগুলি রয়েছে, এই টোটাল 2টা মাছ মিলে আমরা 800 টাকা দিয়েছি। ছোট মাছ এবং বড় মাছগুলিকে একসাথে মেশাবো না বলে আমরা খালের মধ্যে আলাদা একটা কলার পাতা দিয়ে দিয়েছি। এটার মধ্যে গুড়া মাছগুলি আমরা আলাদা করে নিয়ে যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ মাছগুলি নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে আমাদের পাথারে, বিশেষ করে এটা আমরা প্রতিদিনই দেখি, একেবারে সকালবেলা মানে ভোরবেলা দেখা যায় যে শাপলায় একেবারে পুরো পাথার সাদা হয়ে থাকে। তাই সজীব মামাকে বললাম যে মাছগুলি দ্রুত বাড়িতে রেখে এসে আমরা চলেন যাই পাথারের দিকে, পাথারে গিয়ে আজকে শাপলা সংগ্রহ করে নিয়ে আসি। মাছগুলিকে বাড়িতে দিয়ে তারপর আমরা দ্রুত চলে যাব পাথারের দিকে। যদি আমরা আরেকটু পরে যাই, অর্থাৎ যদি রোদ উঠে যায়, তাহলে এই শাপলাগুলি একেবারে আর সাদা থাকবে না, মানে শাপলা থাকবে তবে এরকম সাদা ফুটে থাকবে না। বর্ষার সিজন যেহেতু একেবারে এখন শেষের দিকে, তাই পাথারের পানি একেবারে কমে যাচ্ছে, অল্প হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকেই আমরা শাপলাগুলিকে তুলে নিচ্ছিলাম। শাপলাগুলির সাইজ মোটামুটি, যেহেতু পানি কম। সকালবেলা আমরা একটা ছবি দিয়েছিলাম, ওই ছবিটা দেখে অনেকেই কমেন্ট করছেন যে এই শাপলাগুলি দিয়ে আপনারা কি করেন, এতগুলি ফুল আপনারা কেন তুললেন। তাদের জ্ঞাতার্থেই বলছি, আমাদের এদিকে এই শাপলাগুলিকে খাদ্য হিসেবেই আমরা ব্যবহার করি। এগুলিকে আমরা খাই, অর্থাৎ এই শাপলা ভাজি করে খাওয়া যায় এবং ইলিশ মাছের সাথে রান্না করে খাওয়া যায়, ছোট মাছের সাথে রান্না করে খাওয়া যায়। এটার স্বাদ অনেক বেশি। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খান নাই খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমাদের এই পাথারে অনেক বেশি পরিমাণে ছোট মাছ পাওয়া যায়। এই ছোট মাছের মধ্যে অন্যতম হচ্ছে মলঙ্গি মাছ। এই মলঙ্গি মাছ দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর দেখাচ্ছে, একেবারে দেখলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। এই মাছগুলি হচ্ছে শাপলা দিয়ে রান্না করা যায়। তো আলহামদুলিল্লাহ বাড়িতে এসে শাপলাগুলিকে রেখে আমাদের এখন যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে আলুর কথা আমি বলেছিলাম, ওই আলু সংগ্রহ করার জন্য আমাদেরকে বাগানে যেতে হবে। প্রথম দেখাতে অনেকে হয়তো বলতে পারেন যে এই আলু তো আমরা চিনি বা এই আলু তো গাছে হয়, এটা আমরা দেখেছি, কিন্তু সেরকমটা না। এরকম আলু আমরাও আগে দেখিনি। গাছ আলু যেটা আছে সেটা আমাদের এখানে হয়, গাছে হয়, সেটা আমাদের বাড়িতে গাছও আছে, কিন্তু এইটা ওই আলু না। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা যে আলু সে সম্পর্কে আমি শিওর না, কারণ আনিস ভাই আমাকে বলেছিলেন যে ভাই এরকম আলু পাওয়া যায়, অর্থাৎ এরকম গাছ উনি একবার আমাদের বাগানে দেখেছিলেন। তো তিনি তখন আমাকে এসে বলেছিলেন যে ভাই আপনাদের এখানে তো ওই গাছ আছে, দেখেন তো এটার নিচে আলু আছে কিনা। ওই যে আমি শুনছিলাম যে আলু, সেটা থেকে আমি আলুই বলতেছি এটাকে। এটা খেতে কিরকম এটা জানার জন্যই মূলত এটাকে আমি উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম। এটা যদি খেতে ভালো হয়, অর্থাৎ যদি খাওয়া যায়, তাহলে এটা সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এবং এর গাছটা দেখতে কেমন বা এর পাতা কেমন সে সম্পর্কেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আশা করছি যে এই গাছটা মনে হয় অনেক জায়গায় আছে, যেহেতু আমাদের এখানে আছে, অনেক জায়গায় থাকার কথা, এবং এটা যদি থাকে তাহলে এর আলুটাও সব জায়গায় পাওয়া যাওয়ার কথা। সকালবেলা যে মাছ আমরা নিয়ে এসেছিলাম ওখান থেকে বেশ কয়েকটা কই মাছ দিয়ে এই আলু দিয়ে রান্না করা হয়েছিল। মাশাআল্লাহ খেতে বেশ ভালোই, আমি খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগে, এটা বেশ স্বাদেরই আছে। আমি আবারও বলছি এটা গাছ আলু না, যেটা আপনারা দেখে থাকেন বা যেটা আপনারা সন্দেহ করছেন। যদি আপনাদের কাছে বা আপনাদের আশেপাশে এরকম থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।